সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থলবিশিষ্ট সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 习近平在北京人民大会 4 দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর সেভেন সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। 中孟人民友好交往源远流长。 তবে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড়। উত্তর পূর্ব ভারতকে স্থলবিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও। কেন ডক্টর ইউনূস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। 和重大关切问题上坚定相互支持。